হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পারমিতার সংসারে। কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। পড়ানো হয়ে গেছে, এখন প্রায় 8টা মতো বাজে। ওকে বললাম যে তোদের কাছে অনেক ফুল ফুটেছে, মানো কটা ফুল তুলে দে, বাড়িতে পুজোর জন্য লাগবে। আর মাও বলে যে সকালবেলাতে পড়াতে যাস, যদি ফুল পাস তো নিয়ে আসবি। তবে গাছেই ফুলের মানান, কিন্তু কি করবো, পুজোর জন্য তো লাগবে। এবার বাড়ি যাব, আর আজকে বাড়ি গিয়ে ঘরটা খুব ভালো করে গোছাতে হবে। সামনেই হচ্ছে হরিনাম, লোকজন আসবে, তাই এখন থাকতে কাজ শুরু করে দিতে হবে। আর তারপর রাই স্কুলে যাবে, ও চলে গেলে তারপর হচ্ছে গোছাবো। এই যে সব ফুল তোলা হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দিই। আমার খুব ভালো লাগছে, ইউটিউবে অনেক নতুন নতুন বন্ধু যুক্ত হচ্ছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। এর থেকে মনে হয় বেশি কিছু পাওনা নেই। জানি না যে কত দূর অবধি পৌঁছাতে পারবো, কিন্তু এই যে মানুষের সাথে কানেকশানটা বাড়ছে, এই যে ভালোবাসাটা বাড়ছে, বন্ধুত্ব বাড়ছে, আলাপচারিতা বাড়ছে, এটার থেকে মনে হয় বেশি কিছু বড় পাওনার হয় না। রাই এখানে মুড়ি খেয়ে নিচ্ছে, এসে দেখলাম যে মুড়ি খাচ্ছে বসে বসে। আর আমি হচ্ছে ছাদে পড়াবো, আজকে নিচে পড়াবো না, ছাদে পড়িয়ে নিই। আর ও আজকে আমাকে হাতটা দেখাচ্ছে যে এমন রং মেখেছে, দেখুন এখনও হাত থেকে রং ওঠেনি। কি বলবো বলুন তো। আর মা আমাকে এখানে ছাতু করে দিয়েছে, ছাতু খাবো। আর আমার রাই স্কুল চলে গেছে, ঘরটা এবার গুছিয়ে নেব। তাই গোছাতে গোছাতে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করে নিই, তাহলে কাজটাও আমার তাড়াতাড়ি হয়ে যাবে, গোছানো হয়ে যাবে। আর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলে না ভালো লাগে না দেখতে। চলুন গোছানো শুরু করি, আর সাথে সাথে একটু গল্প করি। তো যেটা বলছিলাম, যে ইউটিউবটা আসার পর থেকে না অনেক কিছু বেশ নতুন নতুন জিনিস জানতে পারছি। আর জানেন তো, আমার আগে একটা চ্যানেল ছিল রাইমিতা ক্রিয়েশন বলে, মেয়ের আমার নাম দিয়ে খুলেছিলাম। কিন্তু আগের বছরটা করে না আমি সফটওয়্যার আপডেট করেছিলাম ফোনে, তো চ্যানেলটা আমি আর পাচ্ছি না। মানে ওই ইমেল আইডিটাও হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আর খুলতে পারছি না। তারপর কিছুদিন যাবত বন্ধ ছিল, তারপর ভাবলাম যে না, খুলি তো বেশ ভালো লাগতো, সময়টাও কেটে যেত, মনটাও ভালো লাগতো। আর এবার ভাবলাম যে নতুন করে একটু শুরু করি, তো সেইভাবেই চালু করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে পেনের এটা, এখানে একটা পেন দিয়েছে আমার একটা ছাত্রী তারাপীঠ বেড়াতে গিয়ে, আর বাপি একটা এনে দিয়েছিল পেন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ওখানে ওই দেহঘরে গিয়েছিলেন বাবা। আমরা যেহেতু ঠাকুরের দীক্ষিত পাই, আমরা দেহঘর যাই, তো ওখান থেকে বাপি এনে দিয়েছিলেন দুটো পেন। ছাত্রছাত্রীগুলো যেখানেই বেড়াতে যাক, আন্টির জন্য কিছু না কিছু আনবে। কেউ দীঘা গেলে কানের নিয়ে আসে, কেউ পেন নিয়ে আসে, কেউ হয়তো মানে কি বক্স নিয়ে আসলো কিছু রাখার। তো ওদের এই গিফটসগুলো পেতে বেশ আমারও ভালো লাগে, যে আমাকে অন্তত ওরা মনে রেখেছে। আর 2020 সালের পর, মানে 21 সাল থেকে আমি এখানে টিউশনটা পড়াচ্ছি। এটা নিয়ে 4 বছর হয়ে গেল। ওদের সাথে একটা আলাদাই সম্পর্ক গড়ে উঠেছে। অনেক বিভিন্ন জায়গা ছেলেমেয়েরা পড়তে আসে, ওদের সাথে বন্ধুত্ব, ভালোবাসা। আর আমার মাই হচ্ছে টিউশনগুলো আর কি জোগাড় করে দিয়েছিল, কারণ আমি তখন নাহলে টিউশনগুলো না থাকলে না আমি আর উঠে সোজা হয়ে দাঁড়াতে পারতাম না, নিজেকে আর খুঁজেই পেতাম না। একটা সময় পুরো ডিপ্রেশনের নিচে হারিয়ে যেতাম। অতীত মনে করতে একদমই চাইছি না, যে অতীত চলে গেছে, গেছে, তা ভালোর জন্য গেছে। মনে করি ভগবানের উপর বিশ্বাস রাখলে তোমার সাথে খারাপ কিছু হবে না। এই যে বলতে বলতে দেখুন, এই ডায়েরিটা যখন প্রথম পড়ানো শুরু করি, এখানে আর কি ওদের যখন ওরা মাইনে দিত আর কি মাসে, সেটা লিখে রাখতাম, সই করে দিতাম। বা আমার রোজ কী খরচা, মানে মাসের কী খরচা আর কি মাইনে থেকে, সেগুলো লিখতাম। বকতে বকতে অনেকটা এই যে টেবিল ফিল সব গোছানো হয়ে গেল। এগুলো হচ্ছে ওদের কবিতার হচ্ছে ফর্ম পরীক্ষা দেওয়াবো, আবৃত্তির হচ্ছে ফর্ম। আর আবৃত্তির অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, বেশ মানে একটা দিনও ফাঁকা নেই, রোজ কেটে যায় সময়। এই যে দেখতে পাচ্ছেন আমার এই স্যুটকেসটা, এটা হচ্ছে একটা স্মৃতি, মানে প্রাইমারি স্কুলের স্মৃতি। আমি যখন 1-2 পড়তাম, এটা নিয়ে আমি স্কুলে যেতাম। এটা রেখে দিয়েছে আমার মা, তো এটার প্রতি আমার একটা খুব আবেগ জড়িয়ে আছে। প্রাইমারি স্কুলে পড়েছি, প্রাইমারি স্কুলের হাজার হাজার স্মৃতি জড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন এই ফুলদানিগুলো, এইগুলো কিনেছিলাম হচ্ছে আপনার মিশো থেকে। 120 টাকা নিয়েছিল দুটোয়, খুব সুন্দর কিন্তু এগুলো। তো টেবিলে রেখে দিচ্ছি। আর এই যে গৌতম বুদ্ধের মূর্তিটা দেখছেন, এটা আমার দিদি, আমার মেয়ে শ্রীলঙ্কা গিয়েছিল বেড়াতে, ও এনে দিয়েছিল। মা সরস্বতী ঠাকুর, শ্রীমদ্ ভগবদ্ গীতা টেবিলে রেখে দিয়েছি। এবার সোফাটা গোছাবো, সোফাটা গুছিয়ে নিই, জামা কাপড়গুলো হচ্ছে গোছাবো। আর একটা কথা আমি মনে করি, যে মানুষ কারোর জন্য নিজেকে চেঞ্জ করা উচিত নয়। যারা সম্পর্কে আছে বা জড়াবে, বা কোনো সম্পর্কে হয়তো টক্সিক লাগছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমার যদি মনে হয় যে না, সেই মানুষটার কাছে আমি শান্তি পাচ্ছি না, তার সাথে থাকার ফলে আমার জীবনটা আরও দুর্বিষহ হয়ে উঠছে, তো সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত। হয়তো সেটা, আমি হয়তো অনেকেই ভাববে যে আমি সম্পর্ক ভাঙার পরামর্শ দিচ্ছি, এটা একদমই না। আমি বলতে চাইছি নিজেকে বাঁচো।
কারণ একটা সময়ের পর তুমি যদি না সেখান থেকে বেরিয়ে আসতে পারো না, তার পরের লাইফটা তোমার মনে হবে যে প্রত্যেকটা সময় যে আমি খুব বড় ভুল করে ফেললাম, তখন আর এগুলোর হুল পাবে না যে কোথা দিয়ে কী করব। যাই হোক, সবশেষে বলবো নিজের জন্য বাঁচো এবং সবাই খুব খুব ভালোভাবে লাইফটাকে এনজয় করো। আর এই দেখো, হোলির দিন এটা পরা হয়নি, বাপি এটা এনেছিল, পরে নিয়েছি, কেমন লাগছে বলবে। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, টাটা, সবাই খুব ভালো থেকো।